আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মরিশাস সম্পর্কে। 2026 সালে যারা বাংলাদেশ থেকে মরিশাস যেতে চাচ্ছেন, কম টাকাতে বেশি ইনকাম করতে চাচ্ছেন, ভালো স্যালারি পেতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে খুব সহজেই কোনো ধরনের হ্যাসেল ছাড়াই বাংলাদেশ থেকে আপনারা যেতে চাচ্ছেন কম সময়ের ভিতরে, তাহলে আপনারা মরিশাস দেশটি পছন্দ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, 2026 সালে সকল ক্যাটাগরির ভিসা ওপেন হয়েছে। আপনারা চাইলে মরিশাসে খুব শীঘ্রই বর্তমানে কিন্তু এখন কম খরচ দিয়ে আপনারা কিন্তু যেতে পারবেন। মরিশাসের বর্তমানে এখন কি পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কি আছে, আপডেট ইনফরমেশন কি আছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। যারা মরিশাসে এখন নতুন করে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। বিস্তারিত কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, মরিশাস দেশটা কিন্তু আফ্রিকা মহাদেশের ভিতরের একটি দেশ। এই দেশটাতে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাইদের কাজের সুযোগ কিন্তু এখানে তৈরি হয়েছে। প্রচুর বাংলাদেশি ভাই এই জায়গাতে কিন্তু কাজ করছে। এখন কথা হচ্ছে, আপনি যদি এই দেশটাতে যেতে চান সেক্ষেত্রে আপনি কার কাছে ফাইল জমা দিবেন। দেখেন, বাংলাদেশ থেকে অনেক এজেন্সি আছে, যারা রিক্রুটিং এজেন্সি, প্রাইভেট এজেন্সি, হ্যাঁ, অনেকেই কিন্তু এই দেশটা নিয়ে সাকসেসফুলি কিন্তু কাজ করছে। বিগত দিনগুলো থেকেই মরিশাস নিয়ে তাদের কিন্তু ভালো ভিসার সুনাম আছে। তো বর্তমানে এখন মরিশাসের ভিসাটা এখন কিন্তু দেখা যাচ্ছে যে 2 থেকে 3 মাস অপেক্ষা করলেই কাজের ভিসা পাওয়া যাচ্ছে, সকল ক্যাটাগরির ভিসা পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন থেকে মরিশাসের এই কাজের ভিসা কিন্তু বন্ধ ছিল, তবে এখন সকল ক্যাটাগরির ভিসা কিন্তু 2026 সালে খুলে গেছে। ফার্স্টের দিকে আপনার বেকারি সেক্টর, তারপরে গার্মেন্টস সেক্টর, এছাড়াও আরও বেশ কিছু সেক্টর ছিল যে সেক্টরগুলোতে সীমিত পরিসরে কিন্তু কর্মী নিয়েছিল। তবে এখন সম্পূর্ণভাবে মরিশাসের সকল ক্যাটাগরির ভিসা, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, গার্মেন্টস, এছাড়াও ফিশ ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের দোকানপাট, শপিং মল, হ্যাঁ, এগ্রিকালচার সেক্টর, বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু এখন এই মরিশাস দেশটিতে তৈরি হয়েছে। বিভিন্ন জায়গাতে আমাদের অনেক বাংলাদেশি ভাই সেখানে কর্মরত আছে। এবং সবথেকে ভালো যে বিষয় সেটা হচ্ছে, মরিশাসে একদম সর্বনিম্ন স্যালারি হলেও কিন্তু আপনাকে 43 থেকে 45 হাজার টাকা বেতন একটা কোম্পানি আপনাকে কিন্তু দিবে, এর কমে আপনাকে বেতন দিতে পারবে না। তো এই দেশটির মতন দেশে গিয়ে আপনি যখন কম খরচে ভালো ইনকাম করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে। মরিশাস দেশটা কিন্তু আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর খোলার পরে আমরা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি বর্তমানে এখন যাওয়ার ক্ষেত্রে, কারণ আমরা অনেক প্রতীক্ষার পর কিন্তু এই দেশটার ভিসা এখন বর্তমানে কিন্তু পাচ্ছি। আর মরিশাস দেশটি কিন্তু অনেক সুন্দর দেশ। দেশটা কিন্তু দেখা যায় যে প্রায় ইউরোপ কান্ট্রির মতন, চারিপাশে সমুদ্র, মাঝখানে ছোট্ট একটি দ্বীপ, এবং এই দ্বীপটা নিয়ে কিন্তু এই দেশ। এবং এই দেশে যারা একবার গেছে, পরবর্তীতে অন্য কোনো কান্ট্রিতে তারা কিন্তু আর যেতে চায়নি, কারণ এই দেশটাতে তার মায়ায় পড়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে এখন আপনি যদি এই দেশটিতে যেতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার ভিতরে আপনি কিন্তু যেতে পারবেন। অনেক এজেন্সির ক্ষেত্রে দেখা যায় যে কম বেশি কিন্তু খরচটা নিয়ে থাকে। এটা সব এজেন্সি একরকম রেট নেয় না, কোনো এজেন্সি বেশি নেবে, কোনো এজেন্সি কম নেবে, এটাই কিন্তু হয়ে থাকে। তো বর্তমান পরিস্থিতিতে আপনারা যদি মরিশাস দেশটির সুযোগ নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা এজেন্সির সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সুযোগ পাবেন। তো যাই হোক বন্ধুরা, মরিশাস সংক্রান্ত তথ্যগুলো যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি মরিশাস সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।